এই প্রথমবার পাশের বাসার এক বাঙালি আপুর জন্য রান্না করে নিয়ে দিয়ে আসলাম তার বাসার সামনে। পুরো ভিডিওটি দেখতে থাকো, সাথেই থাকো কি কি করলাম। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। যারা যারা আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না যে তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আমি আজকে রান্নাঘরে চলে আসছি। এসে এখন আমি পাতাকপি দিয়ে সেই দিনের মতো করে লইট্টা শুটকি দিয়ে আজকে ভাজি করব। তো আজকে শুধু আমার জন্য না, আমার পাশের বাসার একটা বাঙালি আপু আছে, তো এই আপুটার জন্য আমি আজকে রান্না করে দিব। তো সবসময় আরবিয়ান খাবার খেতে খেতে হয়তো বা ভালো লাগে না, আমি তাও নিজে রান্না করে খেতে পারি, কিন্তু এই আপু নিজে রান্না করে খেতে পারে না। আর আমার ম্যাডাম মালিক তো অনেক ভালো, আমার বাসার লোকজন, আর ওনার বাসায় হচ্ছে বয়স্ক হচ্ছে বা মানে লোক, ওনার মালিকে। তো ওনার অনেক হিসেবি, তো নিজে উনি রান্না করে খেতে পারেন। আর হয়তো বা অনেক সময় অনেক কিছু খেতে মনে চাইলেও খেতে মানে পারে না, সম্ভব না। হয়তো বা কিনে খেতে পারবে, কিন্তু ওই রকম যা মনে চায় তা আমাদের আশেপাশে পাওয়া যায় না। সেটা হয়তো বা অনেক দূরে পাওয়া যাবে, অনেক দূরে যে মার্কেট আছে, সুপার মার্কেট, ওখানে পাওয়া যাবে। তো ওখানে আমরা যাব কিভাবে, তাই না? আমার ম্যাডামকে বললে তো তাও এনে দেয়, কিন্তু ওনার ওনার মালিকে হচ্ছে অনেক কৃপণ, সহজে কোনো কিছু দিতে চায় না। উনি নিজের টাকা দিয়ে নিজে সব কিছু কিনে ব্যবহার করে, এমন অবস্থা, শুধু স্যালারিটাই ওনাকে দেয়। তো সবার ভাগ্য আসলে এক হয় না, বিদেশ লাইফ হচ্ছে কারো ভাগ্য ভালো, কেউ কারো খারাপ, তাই না? এটা হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তারপরে এই যে আমি লইট্টা শুটকি দিয়ে পাতাকপি ভাজি করতেছিলাম। আমি যে সেই দিন ভাজি করছিলাম অনেক মজা হয়ে লাগছে আমার কাছে, তো আমি ভাবলাম যে আজকে এভাবে ভাজি করে আমি আপুকেও একটু দেই, আমিও একটু খাই। আর আমি এই প্রথমবার আপুকে হচ্ছে কিছু রান্না করে দিচ্ছি। আমি জানি, পরে আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি কিভাবে রান্না করতেছি, খেয়ে কি বলবে আল্লাহ জানে। তারপরে উনি খেয়ে আমাকে এসএমএস করছে যে না, অনেক রান্না ভালো হয়েছে। আর আমি ভেবেছিলাম যে লবণ বেশি হয়েছে কিনা, কারণ আমার বাসায় আমার ম্যাডাম আসল লবণ নিয়ে আসছে, মানে মোটা লবণ যেটা, সেটা হচ্ছে আসল 1 নাম্বার লবণ। আর যেটা ছোট ছোট দানা ওইটা হচ্ছে 1 নাম্বার না। এই জন্য আমার ম্যাডাম সব 1 নাম্বার জিনিস এখন খাবারের জন্য নিয়ে আসে। মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব এগুলো সব নতুন মানে 1 নাম্বারগুলো নিয়ে আসে। তো আমি ভাবছিলাম লবণ বেশি হয়েছে কিনা, কারণ বড় দানার লবণ তো মাপ মতো আর কি দিতে পারি না, হয়তো বা একটু বেশি হয় কিংবা কম হয়, এরকম হয়ে যায়। তো আপু খেয়ে বলতেছে, আমি ওনাকে দেওয়ার সময় বলে দিছি যে আপু লবণ মনে হয় বেশি হয়েছে কিনা আমি জানি না। পরে বলতেছে কি আচ্ছা খাওয়ার সময় দেখবো না। তারপরে উনি খাওয়া দাওয়া শেষ করে আমাকে এসএমএস করছে যে না, লবণ ঠিক আছে, আমরা যখন ভাতের সাথে খাই তখন লবণ একদম ঠিক পারফেক্ট হয়েছে। তা যাই হোক, শুনে ভালো লাগলো যে আমার রান্না আপুর পছন্দ হইছে। তো এই যে দেখতেছো রান্নাটা আসলে অনেক মজা। আমি জানি না পাতাকপি দিয়ে লইট্টা শুটকি কে কে ভাজি করে খাইছো, আর যারা যারা এখনো খাও নাই অবশ্যই খেয়ে দেখতে পারো যে কেমন লাগে, আর অবশ্যই খেয়ে দেখে আমাকে বলবা। আমি কিন্তু এইভাবে কাউকে খেতে দেখি নাই, কিন্তু আমি এই প্রথম মনে হয় বানালাম, জানি না আর কেউ করেছে কিনা, আমি দেখি নাই। তো আমার আম্মুকে বলার পর আম্মু হাসতেছে, বলে যে ঠিক আছে একদিন ভাজি করে খেয়ে দেখবো কেমন লাগে। তো এইখানে যে আমি আপুর জন্য একটা পার্সেল বক্সে ভরছিলাম, তো এটা আমি আপুর জন্য নিয়ে যাব, আর আমার জন্য আমি আলাদা রেখে দিছি। তারপরে এই যে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে আটকায় রেখে দিলাম। এখন অনেক সময় আছে, আমি ওনাকে বলছি যে 1টা 20-এ ওনার বাসা থেকে বের হইতে, আর আমি একটু পরে আপুর বাসাটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন বাসা থেকে 1টা 20-এ বাসা থেকে বের হইছি। বের হয়ে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে সামনে হচ্ছে আপুর বাসা। এই যে সাদা একটা বিল্ডিং দেখতে পারতেছো, দোতলা, এটাই হচ্ছে ওই আপুর বাসা। আর আমার বাসা এই গলি দিয়ে, এই রাস্তা দিয়ে গেলেই সামনে আমার বাসা। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, রাস্তা দিয়ে একটা বাঙালি লোক যাচ্ছিল, আমি তাই ওখানে একটু ভিডিও করলাম। আর অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল, তো আমি 10 মিনিটের মতো দাঁড়ায় আছি, উনি দেখি বাসা থেকে বের হয় না। আমি অনেকক্ষণ রোদে দাঁড়াইছি, তারপরে অবশেষে আমি উনি 10 বের মিনিট হয়েছে। ধরে দেখুন দাঁড়ায় কি রইছি। বলে। সমস্যা নাই, আপনার মুখ দেখাম না। থ্যাংক ইউ। আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।